প্রিয় দর্শক, একটি খেজুর বাগানে আমরা নিয়ে এসেছি। যেই খেজুর বাগানটা মাটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদধূলিতে ধন্য হয়েছে। মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে 7টি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করতেন। এমনকি তিনি তার নাস্তার এই মেনু কখনো পরিবর্তন করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চেয়েছিলেন তিনি কেন প্রতিদিন খেজুর ও দুধ দিয়ে নাস্তা করেন। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, 7টি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করা মস্তিষ্কের জন্য ভালো। এরপরে সাহাবীরা 7টি খেজুর ও দুধ দিয়ে নাস্তা করা শুরু করলেন। আরবে এক ধরনের খেজুর পাওয়া যায় যেটি কাঁচা পাকা খেজুর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুরটি পছন্দ করতেন। কখনো কখনো এক গ্লাস পানির মধ্যে সারা রাত শুকনো খেজুর ডুবিয়ে রাখতেন। তারপরে শুকনো খেজুরটা যেই মিষ্টতা পানির মধ্যে ঢেলে দিত, পানির রং এবং স্বাদ গন্ধ তিনটি চেঞ্জ হতো, পরিবর্তন হতো। এই পানিটা আল্লাহ নবী খালি পেটে পান করতেন। যে প্রসঙ্গে হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনে যখনই দুবার আহার করেছেন তার মধ্যে একবার খেজুর খেয়েছেন। অন্য হাদিস শরীফে আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ঘরে খেজুর নেই সে ঘরের লোক অভুক্ত। আর আজওয়া নামক খেজুর ছিল আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয়। যে প্রসঙ্গে হাদিস শরীফে আরো উল্লেখ রয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আজওয়া নামের খেজুর অত্যধিক প্রিয় ছিল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়া খুব বেশি পছন্দ করতেন। আখলাকুন নবীতে তিনি উল্লেখ করেছেন। মূলত আজওয়া নামক খেজুর মদিনা শরীফের সর্বোত্তম খেজুর। এটা অত্যন্ত মোলায়েম, দেখতে কালো, বিচি অত্যন্ত ছোট এবং খেতে অত্যন্ত মজা তথা সুস্বাদু। হযরত ইবনে তিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বহস্তে এ খেজুর গাছ বপন করেছেন।